হ্যালো এভরিওয়ান। তো এই নতুন ড্রামায় আমাদের প্রধান চরিত্র একজন আন্ডারকভার গ্যাংস্টার বস এবং তার নাম জিজি। জিজি একজন হ্যান্ডসাম, লম্বা এবং ভালো একজন মানুষ এবং তার ভ্রুর কাছে একটি কাটা দাগ আছে যা তার ব্যক্তিত্বকে আরো দৃঢ় এবং সাহসী করে তোলে। যেখানে তার স্বভাবের কথা আছে, প্রতিটি মাফিয়া বসের মতোই সেও খুবই রূঢ় এবং বিপজ্জনক একজন ব্যক্তি এবং প্রথম দৃশ্যেই তার লোকজন একজন মানুষকে ধরে রেখেছিল যে জিজির ডিলের সাথে গোলমাল করার চেষ্টা করেছিল এবং তার শাস্তি হিসেবেই সে তার হাত কেটে দেয়। ঠিক এই মিশনটা শেষ হওয়ার পরই জিজি খবর পায় তার ফেভারিট নারী এই সময় একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। তখন সে সবকিছু ফেলে মাত্র ওই দিকেই ছুটতে শুরু করে। আসলে জিজির জীবনে একজন মেয়ে আছে এবং সে অনেক বছর ধরেই তার জীবনে আছে। যদি বলা হয় সে তার দুর্বলতা অথবা তার একমাত্র ভালোবাসা, সেটাও ভুল হবে না। আজকেও তার গার্লফ্রেন্ড একটা বিপজ্জনক জায়গায় ভুল সময়ে উপস্থিত ছিল এবং জিজি সেখানে যায় এবং এক পজিটিভ বয়ফ্রেন্ডের মতো তাকে রোমান্টিক স্টাইলে সেখান থেকে নিরাপদে নিয়ে আসে। এরপর আমাদেরকে এক ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 6 বছর আগের কথা। তখন জিজি আন্ডারকভার দুনিয়ায় নতুন এসেছিল এবং তখনই এক ক্লাবে কিছু লোকের সাথে তার লড়াই বেঁধে যায় এবং এখানে পালাতে পালাতে প্রথম তার দেখা হয় সেই প্রধান মহিলা ইউহার সাথে। সে ইউহাকে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। শেষে যখন পুলিশ তাদেরকে ধরে ফেলে, সব ছেলেদের লাইনে বসিয়ে রাখা হয়, ইউহা ছিল সেই জায়গায় একমাত্র আইওটিনেস। পুলিশ বলে, কে শুরু করেছিল বলো। যদিও আসলে জিজি প্রথমে শুরু করেছিল, তবুও ইউহা তার দিকে না দেখিয়ে অন্য একজনের দিকে ইশারা করে দেয় এবং এটাই ছিল সেই মুহূর্ত যখন জিজির মনে হয় সে ইউহাকে ভালোবেসে ফেলেছে। পরবর্তীতে সে ইউহাকে ধরে জিজ্ঞাসা করে, তুমি মিথ্যা বললে কেন, আমাকে রক্ষা করলে কেন। ইউহা জানাই যে লোকগুলোকে তুমি মেরেছো তারা প্রতিদিন এখানে এসে সবাইকে বিরক্ত করত। তুমি যেটা করেছো আমি খুব খুশি হয়েছি, ঠিক করেছো। তখন জিজি ইউহাকে দেওয়ালে ঠেকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে দেখে ভয় পাও না? কিন্তু ইউহা তার চোখে চোখ রেখে বলে, না, তোমাকে দেখে ভয় পায় না। এবার আর একজন লোক, সে একজন লোন শার্ক, তার নাম সাউনান, তাকেই ইউহা ফাঁসিয়েছিলেন। যখন সে ছাড়া পায় তখন সে ইউহাকে ধরে নিয়ে বলে, তোমার ভাই তোমাকে ঋণের বদলে এখানে বিক্রি করে দিয়েছে, এখন যা ইচ্ছে তোমার সাথে করতে পারি। তারপর সে চারপাশের সব লাইট বন্ধ করে দেয়। বেচারা ইউহা খুব ভয় পেয়ে যায়। এখনই সময় প্রতিশোধের। কে জানে সে তার সাথে কি করবে। কিন্তু ঠিক তখনই জিজি দৌড়ে আসে, দরজাটা ভেতর থেকে লক করে, চাবি বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং একে একে তাদেরকে সবাইকে এমন মার দেয় যে তারা দিন দুপুরে তারা দেখে ফেলে। কিন্তু সেই মুহূর্তে ইউহা এতটাই আতঙ্কিত ছিল যে সে মুখ ঢেকে রেখেছিল। জিজি যখন তাকে ছুঁতে যায় সেটাতেই সে জিজিকে আঘাত করে ফেলে এবং সেখানেই তার ভ্রুতে চোট লাগে। সেই কাঁটাটায় আজও রেখে দিয়েছে সে। এরপর জিজি ইউহাকে রক্ষা করে তার সঙ্গে নিয়ে আসে, কারণ সে খুবই একা ছিল। তার শুধুমাত্র একজন ভাই ছিল, সেও হয়তো আর নেই। তবে জিজি খুব নার্ভাস ছিল। সে তার 3 জন লোককে বিভিন্ন কাজে পাঠিয়ে দেয়। কাউকে বলে মেয়েটাকে নিয়ে এসো, কাউকে বা বলে কাপড় নিয়ে এসো, আর কাউকে ডাক্তার নিয়ে আসার জন্য পাঠায়। তবে তার বন্ধুরা বলে, ডাক্তার সেই মেয়ের চেয়ে তোমার বেশি লাগবে। ঠিক তখনই লাইট চলে যায়। তখন ইউহা ঘরের ভেতরে একা বসেছিল আর চিৎকার শুনে জিজি দৌড়ে ভেতরে যায়, নিজের লাইটার জ্বালায়, কিন্তু ইউহাকে দেখে সে ঘুরে যায়। ইউহা তার হাত ধরে থামাতে চায়। জিজিকে দেখে মনে হচ্ছিল যে পৃথিবীর সামনে যতটাই সাহসী, এই মেয়ের সামনে সে পুরোপুরি প্রেমে পড়ে গেছে। নিজের প্রেমিকার গায়ে কেউ হাত তুলেছে, সেই অপরাধে সে সাউনানের আস্তানায় আগুন লাগিয়ে দেয়। এই নিয়ে তাদের গ্যাংয়ের নেতা, তার নাম আঙ্কেল কু, তাকে ডেকে পাঠায়। এখানে 2 জন ছিল যারা সমস্ত কাজ চালাতো, ডান হাত এবং বাঁ হাত, যার একজন হলো জিয়ালি এবং আরেকজন আমাদের নায়ক জিজি। জিয়ালি প্রচন্ড চেঁচিয়ে বলে, তুমি এটা কি করলে, আমাদের নিয়মের বিরুদ্ধে গেছো, ওই লোন সার্কের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক। কিন্তু জিজি জবাব দেয়, যত ঋণ ইউহার পরিবারের ছিল সব ফেরত দিতে চেয়েছিল, সে আমার কাছ থেকে টাকা নিতেই চায়নি। এটা কেমন বিচার, এসব কি রুলস? আর কেউ যদি আমার মেয়েকে হাত দেয় আমি নিশ্চয়ই রিয়াক্ট করব। তখনই তার জানা যায় তার মেয়ে আসলে পুলিশ পরিবারের। ইউহার মা বাবা মারা গেছে এবং তাদের বন্ধুরা, বিশেষত মিস্টার গুয়ান নামে একজন, তাকে দত্তক নিয়েছিলেন। তিনিও এই নামকরা পুলিশ অফিসার এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে কাজ করতেন। এখন 2 জন 2 বিপরীত মেরুর। তাই জিজি ইউহার সাথে এইসব কথা বলতে যায়। এটা দেখে ইউহার আঙ্কেল বৃষ্টিতে তাকে ফেলে চলে যায়, এই শর্তে, যদি ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখো আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখন যখন ইউহা একা জিজির কাছে যায়, তাকে বৃষ্টিতে ভিজতে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। মনে হচ্ছিল জিজি আর ইউহা পৃথিবীর বিরুদ্ধে গিয়েও একসঙ্গে থাকতে চায়। এখানে ইউহা কিছু শপথ এবং প্রতিশ্রুতি আদায় করতে চায়। এইসব দেখে জিজি খুব খুশি হয়।
বুঝে যায় ইউহা চাই চিরকাল তার হোক। এটাই সেই মুহূর্ত যখন সে তাকে নিজের অফিসিয়াল গার্লফ্রেন্ড বানিয়ে নিজের গ্যাংস্টারদের সামনে আইডেন্টিতে তার নারী হিসেবে পরিচয় করায়। সবার সামনে পরিষ্কার জানিয়ে দেয় ও আমার জন্য পুরনো সব সম্পর্ক ছেড়েছে, এখন ও আমার। কিন্তু আসল সত্যি ছিল ভিন্ন। ইউহা আসলে কোনোদিনই আসল থেকে জিজির জন্য সৎ ছিল না, বরং পুরোপুরি জিজিকে ব্যবহার করেছিল গ্যাং এর ঢোকার জন্য। আঙ্কেল গুয়ানের সঙ্গে মিলে এই পুরো প্ল্যানটা তৈরি করেছিল সে। আঙ্কেল চাইতেন না ইউহা কোনো বিপদে পড়ুক, তবে ইউহা চেয়েছিল আপনার স্পাই হিসেবে এদের মধ্যে থেকেও সব খবর আপনাকে দেবে, কারণ ইউহার মনে সন্দেহ ছিল তার মা বাবার মৃত্যুর পেছনে এই গ্যাংই দায়ী। তাই সে প্রতিশোধ নিতে চায়, এই জন্য সে জিজিকে ব্যবহার করেছিল। এবার সিন বদলায়, আমরা বর্তমান সময়ে দেখি ইউহা সেই ভাই গ্যাং স্ট্রিটে পৌঁছেছে, যেখানে গ্যাং গুরুত্বপূর্ণ মিশনে যেতে যাচ্ছে। জিজি এটা জানতে পারে, অথচ ইউহা সেখানে ফরচুন টেলারের কাছে যাচ্ছে। নিজের বাচ্চার জন্য প্রার্থনা করতে চায়, কিছু অ্যামুলেটও নেয়। ফরচুন টেলার যখন তার জন্য কাজ করছে তখন সে তাড়াতাড়ি ফরচুন টেলারের ফ্ল্যাট ছেড়ে বিল্ডিং এর ছাদে যায় এবং আঙ্কেল গুয়ানকে কিছু তথ্য দিতে চায়। সে বলে এটাই সংগ্রহ করেছি, আশা করি কাজে লাগবে। আঙ্কেল সেটা নেন। এমন সময় তারা বুঝতে পারে কিছু লোক তাদের পিছু নিয়েছে। কেউ পুলিশ ডিপার্টমেন্ট থেকে গ্যাংকে খবর দিয়েছিল। এটা শুনে ইউহা নিচে পালিয়ে যায়। আঙ্কেল গুয়ান এক গাছের টবে সব তথ্য লুকিয়ে ফেলেন। ইউহা কাঁপতে কাঁপতে দৌড়ে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে আঙ্কেল গুয়ানের মৃতদেহ উপর থেকে নিচে পড়ে যায়। এটা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়। সে ঠিক করতে পারে না সে কোথায় যাবে। তখনই জিজি তার হাত ধরে চুমু খায় এবং নিচের নারীর মতো নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে। তাদের মধ্যে একজন হচ্ছেন জাও। সে দুইজনকে একসাথে যেতে দেখে। এখন জিজি প্রচন্ড রেগে ছিল, খুব দ্রুত গাড়ি চালায়। ইউহা কিছু বলতে চাইলে তাকে শাট আপ বলে দেয়। তারপর তাকে বাড়ি নিয়ে আসে। গাড়ির পিছনের সিটে জোর করে ইউহার গলায় 2-3টে দাগ ফেলে এবং বলে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবে তুমি গতকাল থেকে আমার সাথেই ছিলে, একটা শব্দও বেশি বলবে না। আসলে জিজি এইসব ইউহাকে প্রোটেক্ট করার জন্য করেছিল, কারণ গ্যাং জানতে পেরেছিল আজ ভাই গ্যাং স্ট্রিটে পুলিশের সঙ্গে তাদের নিজেদেরই ইনফরমার দেখা করতে এসেছে এবং এটার খোঁজে জিয়ালি নিজের লোক পাঠিয়েছিল। জিয়ালি বারবারই ইউহাকে সন্দেহ করত, আজও তাই করে এবং ঝগড়া করতে যায়। ইউহাকে আহত করতে চায়, তার আগে জিজি পৌঁছে যায়। ইউহাকে বাঁচিয়ে আনে। আঙ্কেল কু এসে সবাইকে লড়াই থেকে বিরত রাখে। জিয়ালি সবার সামনে স্বীকার করে লোকজন পাঠিয়েছিল এবং সেই ইউহার আঙ্কেল গুয়ানকে হত্যার ব্যবস্থাও করেছিল। মৃত্যুর আগে তার ফোনও গ্যাং এর হাতে চলে আসে। জিয়ালি আত্মবিশ্বাসের সঙ্গে বলে এই ফোন থেকে সব তথ্য বের করেছি, যাকে সবচেয়ে বেশি ফোন করা হয়েছে সেই আমাদের লোক। কে সে? এবার ফোনে কল দেয়, যার ফোন বাজবে সেই ধরা পড়ে যাবে। এখন ইউহা খুব ভয় পায়, কিন্তু জিজি তার হাত ধরে। তারা কল দেয়, সেই কল যায় জিয়ালিরই একজন গুরুত্বপূর্ণ লোকের কাছে। সে ধরাও পড়ে যায়। সে তখন এসে আঙ্কেলের সামনে হাত পা জোরে বলে আমার ভুল হয়েছে, 2-1টা তথ্য আমি দিয়েছিলাম কারণ মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, কিন্তু তথ্য ভুল ছিল। আজকের ব্যাপারটা এখনই ক্লিয়ার করি। কিন্তু সে কিছু বলার আগেই জিজি তাকে গুলি করে দেয়, যাতে সে আর কোনো কথা না বলতে পারে, ইউহার নাম না আসে। আজকের দিনে ইউহা অনেক কিছু দেখে, খুব ভয় পায়। জিজি তাকে সামলাই, তাদের ওপর নজর রাখছিল কেউ। জিয়ালি আজ খুব ভেঙে পড়ে, কারণ এই লোকটা তার সঙ্গে শুরু থেকে ছিল, খুব বিশ্বাসী ছিল। সে শপথ নেয় ইউহা আর জিজিকে আমি শিক্ষা না দিয়ে ছাড়বো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা। জিজি ইউহাকে নিজের বাড়িতে নিয়ে আসে। প্রথমে তাকে বকাবকি করে বলে তুমি নিজের চিন্তা করো না, তোমার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? তোমার ওপর কত বড় দোষ আসছিল। গ্যাংস্টারদের মধ্যে বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় অপরাধ, তার শাস্তি শুধু মৃত্যু। তখন ইউহা বলে তুমি কি আমার ওপর বিশ্বাস করো না? আমি শুধু সেই ফরচুন টেলারের কাছে যাওয়ার জন্যই গিয়েছিলাম। আমি চাইতাম আমারও একটা পরিবার থাকুক। যখন থেকে আমার মা বাবা আর ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তখন থেকেই আমি সবসময় অনুভব করি যে আমাদের একটা বেবি থাকা উচিত। আমি কি ভুল? আর এই সঙ্গে ওই অ্যামুলেটও দেখাতে থাকে যেগুলো ওই ফরচুন টেলারের তাকে দেখিয়েছিল। তারপর সে বলে আমি নিজেকেও সত্যি প্রমাণ করতে পারি, কিন্তু জিজির কথা ছিল তোমার পকেট থেকে ফোন আমি চুরি করেছিলাম, না হলে আজ তুমি ফেসে যেতে। সে তো তোমার কাকা, আমি বুঝতে পারি। কিন্তু ইউহা বলে আমি তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি, চাইলে আমিও সবকিছু স্পষ্ট করতে পারি। সে নিজের ফোন নিয়ে সবকিছু পরিষ্কার করতে চেয়েছিল, তবে সে এই শর্ত রাখে যদি আজ আমি নিজেকে ক্লিয়ার করে দেই তাহলে আমাদের মধ্যে সমস্ত বিশ্বাস শেষ হয়ে যাবে, আর যদি বিশ্বাস শেষ হয় তাহলে আমাদের সম্পর্ক শেষ। কিন্তু জিজি এটা কখনো মেনে নিতে পারত না। সে ইউহাকে ছেড়ে যাওয়া ভাবতেই পারত না। সে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ফোন কেড়ে নেয়, কল কেটে দেয় আর সিমও ভেঙে ফেলে দেয়। তারপর সে অনেক বক্সিং করে নিজের রাগ ঝাড়ে। এই সময় তার লোক এসে জানায় যে সে সত্যি ওই
ওই ফরচুন টেলারের কাছে গিয়েছিল। আর তারপর যখন জিজির রাগ ঠান্ডা হয় সে বাড়িতে ফিরে আসে। ইউহাও যখন ঘুম থেকে জাগে জিজি তার সামনে বসে তাকিয়ে থাকে এবং বলে, এসো একটা সুন্দর জামা পরো এবং আমার সাথে চলো। সে পরতে চাইছিল না, তাই জোর করে তাকে একটা কালো ড্রেস পরিয়ে দেয় এবং নিজে একটি লাল রঙের ড্রেস পরে নেয়। এরপর সে ইউহাকে নিয়ে যায় একটা জায়গায়, আর সেই জায়গায় আর কেউ নয়, তার মা গুয়ানের শেষ কৃতিত্বের স্থান। এটা দেখে ইউহা রেগে যায়। 2-3 জনের ওপর রাগ ঝাড়ে। তার মনে হচ্ছিল তার মামাকে মারার জন্যই এই গ্যাংই দায়ী, আর এখন তারা তার শেষ কৃত্যে যাচ্ছে। শেষমেশ জিজি বলে, যদি তোমার এত রাগ হয় তাহলে বাইরে আমার জন্য অপেক্ষা করো। সে ভেতরে যায় এবং দেখে ওখানে জাও দাঁড়িয়ে আছে। আসলে এই জাওয়ের এক গল্প আছে। জিজির সাথে পরিচয়ের আগে জাও ছিল ইউহার জীবনে এবং হয়তো তারা প্রেমিক প্রেমিকাও হয়ে যেত। এই দুজনের একে অপরের উপর অনেক পুরনো ক্রাশ ছিল, কিন্তু ইউহার জীবন অনেক বদলে যায় এবং তাকে জিজির কাছে যেতে হয়। এখন জিজি ইচ্ছে করে সেখানে দাঁড়িয়ে স্মোক করছে। জাও তাকে বলে, এটার জন্য তোমাকে জরিমানা দিতে হবে। তাই সে পকেট থেকে টাকা বের করে জাবের উপরে ছুড়ে দেয়, নাও জরিমানাও দিয়ে দিও। আর সেখান থেকে বেরিয়ে এসে সে ইউহার নামে এক খাম টাকায় ভর্তি মামা গুয়ানের নামে উৎসর্গ করে রেখে আসে। তারপর সে ইউহার কাছে আসে, তাকে বুঝ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউহা তাকে পাত্তা দিচ্ছিল না। সে শুধু চুপচাপ তার পেছন পেছন হাঁটছিল। বাড়ি ফিরে সে ইউহাকে বলে, তুমি চাইলে কাঁদতে পারো, এখানে এখন কেউ নেই। শেষমেশ উনিই তো তোমার কাকা ছিলেন, তোমার দত্তক বাবাও ছিলেন। কিন্তু ইউহা কাঁদে না। সে ইউহাকে ধরে উপরে বসায় এবং বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক ছিল। আমি যদি কোনোদিন মরে যাই তেমন হলে তুমি কাঁদবে না? তারপর সে ইউহাকে নিজের দাড়ি কামাতে বলে। সে দাড়ি কামায়, আর তারপর সে বলে, এখনো তোমার রাগ আছে? সে তার গলায় ছুরি ধরে বলে, এত রাগ যে ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলি। আর এই সঙ্গে এই পার্টটা শেষ হয়। নেক্সট পার্ট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।